আসলাম। চলো টাটা। কদিন একটু ভাত খেয়ে নাও হসপিটালের। চলো এখানে বসে আছি, ছেলের জন্য একটুখানি তরকা রুটি নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। এখন বাজে হচ্ছে ঘড়িতে তোমার 5টা, প্রায় 5টায় বাজে। 5টা বাজতে 5 মিনিট বাকি, না বাকি না, 5টা 5, সরি। তো এখন যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। মা হসপিটালে অ্যাডমিট আছে, সেখানে যাচ্ছি। একটু মুড়ি আর গরম জল নিয়ে যেতে বলেছিল, তাই মুড়ি আর গরম জল নিয়ে নিয়েছি। এখন বেরাবো, অটো গাড়ি চলে এসেছে। তোমার দাদাভাইয়ের টাইমে যদি আমি করতে পারতাম তো দাদাভাই নিয়ে যেত, কিন্তু ডিউটি গেছে, থাক, ডিস্টার্ব করলাম না। তো চলো দিন পরে দেখ। বেরিয়ে পড়েছি, অটো গাড়ি চলে এসেছে। চলো, ফোনটা লেট হয়ে গেল, একটু আগে গেলে ভালো হতো। ওই আসো, আজকে ভিডিও এডিট করে দিতে পারবো না, এই ভিডিওটাই দেখতে হবে। চলো এখান থেকে মায়ের জন্য একটু গাঠিয়া নেব, দেখি গাঠিয়া পাই নাকি, গাঠিয়া আছে নাকি দেখি। যেই দোকানে গেছিলাম গাঠিয়া নিতে, গাঠিয়া তো পেলাম না। তারপরে চলে এসেছি জয় বাংলাতে। জয় বাংলা থেকে একটু মায়ের জন্য গরম গরম ছানা নিয়ে যাব। দেখলাম ওখানে গরম গরম ছানা তৈরি হচ্ছে, তো একটু ছানা নিয়ে যাই। যেহেতু মা সুগারের পেশেন্ট, মিষ্টি তো একদমই খেতে পারবে না, তো ছানাটা তো খেতেই পারে, ওর মধ্যে তো আর মিষ্টি থাকে না। এই দোকানে পাইনি, দেখি এখানে পাই নাকি গাঠিয়াটা। ওই দেখি কোনটা, এইটা নয়, আর একটা পাপড়ি টাইপের থাকে না। অনেক কটা দোকানেই ঘুরলাম, গাঠিয়া কিছুতেই পেলাম না। এমনিতেই ঘর থেকে লেট করে বেরিয়েছি, শেষমেশ এখান থেকে একটা পাপড়ির প্যাকেট নিলাম। তো চলো ইএসআই আমি চলে এসেছি। এবার ইএসআইতে ঢুকি ভিতরে, জানিও না মা কত নম্বর বেডে রয়েছে। ভিতরে যাই, তারপরে দেখি এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, ঢুকতে দেয় নাকি। চলে এসেছি। ভিতরে ঢোকার আগেই সিকিউরিটি গার্ডের প্রবলেম হচ্ছে, কত নম্বর বেডে আছে বলো। মেয়েদের ওয়ার্ডে মেয়েরা যাবে, তাতে কিসের প্রবলেম জানি না। তো যাই হোক, সব কিছু জানলাম দিদির কাছে ফোন করে। তারপরে দিদি বলার পরে বললাম, তারপরে ছাড়লো। তো অনেকটা ফ্যাচাং করে ছাড়লো বলে অনেকটাই লেট হয়ে গেল। আর অটোওয়ালা দাদাকে বলে এসেছিলাম যে আধ ঘন্টা থাকবো। এদিকে দেখো, এই যে এই রুমটাতে আমার মা রয়েছে। এসেই দেখছি মা ঘুমাচ্ছে। এসে মাকে ডাকলাম, শুয়ে রয়েছে দেখো, দিয়ে ঘুমাচ্ছিল। দিয়ে আমি ডাকলাম, ডাকার পরে মা উঠলো। জল গরম নিয়ে এসেছি ফ্লাক্স। ভরে রেখেছে এখানে, গায়ে হাতে একটু লাগাচ্ছি। এই 10 নম্বর উপরে যেতে হবে, গুছিয়ে রেখেছো? এটা কতটা দেবো? গরম জলের জন্য মা হরলিক্স খেতে পারেনি। আমি আসলাম, মাকে একটু হরলিক্স গুলে দিলাম। চলো টাটা। কদিন একটু ভাত খেয়ে নাও হসপিটালের। ভাত খাওয়া বন্ধ করতে পারবে না, বলছে মাকে বলো ভাত খাওয়াটাই ছেড়ে দিতে। আমি রুটি খাবে কি, দাঁত নাই, চিবাতে পারবে না, ডাইজেস্টের প্রবলেম বলছে। তারপরে ডায়ালিসিসের প্রবলেম হয়ে গেলে মুশকিল। ওইটা খাবে, কিন্তু মুড়িটা মা খাওয়া যায় না। আমার ট্রেনারও কিন্তু বললো যে যাদের সুগার থাকে তারা কিন্তু মুড়ি খাওয়াটা খুব, কে বলেছে খেতে, এখান থেকে বলেছে হ্যাঁ মুড়ি খেতে। তো মুড়ি সুগারের পেশেন্ট খাওয়া যায় না, চালের জিনিস। ও বাবিনা বাবা একটা কথা বললো, মুড়িটা খাইতে এর জন্যই, মুড়িতে তো জল থাকে না, তোমার জল খাওয়া বারণ, ওর জন্যই বলেছে শুকনো। ওইটা বললো আমাকে, জলটা একটু মেপেই খাবা। জল কমই খাই এমনি তো। চলো আসলাম, আমি অল্প একটু হালকা আসলাম।
বুঝলা? ও মা আসলো। থাকতে পারলে বেশি ভালো লাগতো। এখন শরীরটা মায়ের মোটামুটি ভালোই আছে, বুঝেছ? অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মা সবসময় ঘরে যখন থাকে না, একটু রেস্ট দেয় না শরীরকে, সেই কারণের জন্যই আমার মা বেশি ভোগে। হসপিটালে এসছে, কাজবাজ করছে না, বসে আছে, অনেকটাই সুস্থ আছে। আর সুগারের পেশেন্টের না অত প্রেশার নিতে নেই, সেই জিনিসটা আমার মাকে কে বুঝাবে? অটোওয়ালা দাদার জন্য দাঁড়িয়ে আছি বাইরে এসে। দাদা কোথায় গেল, বললো একটু দাঁড়াও, আসছে। আর অ্যাকচুয়ালি যেটা বলার তোমাদেরকে, মায়ের শরীর এখন মোটামুটি ভালো আছে, কিন্তু এই ভালোটা ভালো না। কারণ প্রবলেম হচ্ছে এটাই যে মায়ের তোমার একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি বলো তো, মায়ের সুগারটা বাড়াটা তো খুব ক্ষতিকারক, কিন্তু সুগারের সাথে সাথে আমার মায়ের একটা সমস্যা, সেটা হচ্ছে আমার মায়ের কিডনির একটু সমস্যা চলে এসেছে। এবার সেই কারণের জন্য মাকে পুরোপুরিভাবেই মানে যতটা পারা যায় সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। সেই জিনিসটাই আমার মায়ের হয়ে উঠছে না। কিছু একটা ফল্ট আমার মা করছে, যেই কারণের জন্য হচ্ছে। এবার যাই হোক, মাকে সব কিছু ডাক্তার বলেনি, হয়তো বাড়িতে দিদিরা আসে, ওরা জানে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো মা বললো আমি বলতে পারছি না। তবে ইএসআই থেকে সোজা চলে এলাম বাজারে, কারণ বাজারে আমার একটু কাজ আছে, কিছু কেনাকাটা আছে। থেকে নেমেই সোজা চলে এসেছি ম্যাডামজিতে, কারণ ম্যাডামজি থেকে আমি একটা চুড়িদার কিংবা গ্রাউন কিছু একটা নেব, তার সাথে নেব ছেলের একটা টি শার্ট। দেখো নিচতলাটা মেয়েদের কালেকশন থাকে, উপরে জেন্টস আর কিডসদের কালেকশন থাকে। আগেও তোমরা আমার ব্লগে দেখেছো, বাট আমি ম্যাডামজিতে এসেছি, আসার পরে আমার কালেকশান পছন্দ হয়নি। তো যেটা পছন্দ হয়েছে সেটা আবার সাইজে হয়নি, তার জন্য সোজা চলে এসেছি কিড সেকশানে। সেখানে এসে ছেলের জন্য একটা টি শার্ট নিলাম, নিয়ে সোজা টেনে বেরিয়ে গেলাম বস্ত্রমেলাতে। কারণ দুর্গাপুর ওয়ানে বস্ত্রমেলা আর ম্যাডামজি ছাড়া সেরকম ভালো কালেকশান আমার মনে হয় না কোনো দোকানে পাওয়া যায়। বস্ত্রমেলা থেকে আমি একটা গ্রাউন নিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে একটা অটোকে রিজার্ভ করলাম, করে দাদাকে দাঁড় করিয়ে আমি চলে এলাম রেস্টুরেন্টে। এখান থেকে ছেলের জন্য একটুখানি খাবার নেব, রাতে আর রান্নার ঝামেলা রাখবো না। এখানে বসে আছি, ছেলের জন্য একটুখানি তরকারুটি নেব। তো আজকে ব্লগটা আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। কালকে আসবো নতুন একটা ব্লগের সাথে।